আসসালামু আলাইকুম। আন্নাং রবুন। সকলকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মিশ্রণ শিখব। তো চলুন শুরু করা যাক। এখানে দেখেন এগুলো কি স্বরবর্ণ এবং এগুলো হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। কিছু ব্যঞ্জন বর্ণ যেমন গিয়ক, দ্বিগুত, জিউত এবং বিয়োগ, এগুলোর স্থানভেদে উচ্চারণের কিছু পার্থক্য আছে, কিন্তু আমরা আজকে এই ক্লাসে সেদিকে না গিয়ে শুধু এই ব্যঞ্জন বর্ণগুলোর যেটা মূল উচ্চারণ, সেই মূল উচ্চারণ দিয়ে আমরা আজকে এগুলা মিশ্রণ করব। তো চলুন শুরু করা যাক। এখানে আরেকটা জিনিস আমরা আগে শিখেছিলাম কি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের কোন দিকে বসে। যে স্বরবর্ণগুলো লম্ব দিকে আছে সেগুলোর বামে ব্যঞ্জন বর্ণ বসে এবং যেগুলো ভূমির দিকে আছে সেগুলোর উপরে ব্যঞ্জন বর্ণ বসে। আমরা আজকে এই ক্লাসে সেই জিনিসটা খেয়াল করব। এখন আমরা স্বরবর্ণগুলো একবার পড়ি। আ, ইয়া, অ, ই, অ, ও, ই, ও, উ, ইউ, উ, ই। আর এটা কি হচ্ছে গিয়ক। গিয়কের মূল উচ্চারণ কি গ, তাহলে কি গয়কারে গা। এটা কি গিয়া, এটা কি গ, এটা গিয়, গো, গিও, গু, গিউ, গু, গি। খিউকে কি খ, তাহলে খা, খিয়া, খ, খিয়, খো, খিও, ফু, খিউ, ফু, খি। নিউনে ন, তাহলে না, নিয়া, ন, নিয়, নো, নিও, নু, নিউ, নু, নি। দা, দিয়া, দ, দিয়, দো, দিও, দু, দিউ, দু, দি। থিউতে থ, তাহলে থা, থিয়া, থ, থিয়, থো, থিও, থু, থিউ, থু, থি। সিওতে স, তাহলে সা, সিয়া, স, সিও, সো, সিও, সু, সিউ, সু, সি। যা, জিয়া, জ, জিও, জো, জিও, জু, জিউ, জু, জি। এখানে কি ছা, ছিয়া, ছ, ছিও, ছো, ছিও, ছু, ছিউ, ছু, ছি। এখানে কি, এখানে কোরিয়ান বানানটা ভুল হয়েছে, এটা হবে ছু, রাস্ত দিয়েছি, এটা টাইপিং মিস্টেক হয়েছে, আপনারা বুঝে নেবেন। এবার দেখেন বিয়োগ কি ব, তাহলে কি বা, বিয়া, ব, বিয়, বো, বিও, বু, বিউ, বু, বি। ফা, ফিয়া, ফ, ফিয়, ফো, ফিও, ফু, ফিউ, ফু, ফি। এটা কি আ, ইয়া, অ, ই, অ, ও, ই, ও, উ, ইউ, উ, ই। হিউতে কি হ, হা, হিয়া, হ, হি, অ, হো, ইও, হু, হিউ, হু, হি। রিউলে র, তাহলে রা, রিয়া, র, রিয়, রো, রিও, রু, রিউ, রু, রি। নিউমে কি ম, তাহলে মা, মিয়া, ম, মিয়, মো, মিও, মু, মিউ, মু, মি। এই ছকটা যারা নতুন ভাবে কোরিয়ান ভাষা শিখছেন তাদের জন্য 100% গুরুত্বপূর্ণ, কারণ এটা যে না শিখবে সে কোরিয়ান ভাষা রিডিং করতে পারবে না। সেই জন্য নতুন ভাইরাকে আমি একটা অনুরোধ বা পরামর্শ দেবো কি এই লাইনগুলো আপনারা তিনবার করে পড়বেন, তাহলে আপনাদের এটা অনেক ইজি হয়ে যাবে এবং পরবর্তীতে আপনাদের রিডিং পড়া খুব সহজ হবে। আশা করি আপনারা এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন এবং এই ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার পরবর্তী ক্লাসগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।